আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা স্ন্যাপচ্যাট থেকে খুব সহজেই ছবি কিংবা কোনো ভিডিও আপনার ফোনের গ্যালারিতে আপনারা সেভ করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্ন্যাপচ্যাট থেকে কিভাবে ফটো কিংবা ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারিতে আপনারা সেভ করতে পারবেন। ওকে, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এখনও যদি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো স্ন্যাপচ্যাট থেকে ফটো এবং ভিডিও আপনার ফোন মেমোরিতে ডাউনলোড দেওয়ার জন্য কিংবা সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা আপনাদের স্ন্যাপচ্যাটে প্রথমে ওপেন করে রাখবেন এবং নেবেন। ঠিক আছে, আপনাদের প্রথমেই বলে রাখি যে কেন আপনারা স্ন্যাপচ্যাট ইউজ করবেন আপনাদের ফটো কিংবা ভিডিও সেভ করার জন্য। এর কারণটা হচ্ছে, দেখেন আসলে এখন কিন্তু ট্রেন্ডিং একটা এজ কিংবা ট্রেন্ডিং একটা যে সময়টা হচ্ছে যে ফটো এবং ভিডিওগুলা যার যত সুন্দর হবে, যার যত অ্যাট্রাকটিভ হবে, সে কিন্তু ততই সোশ্যাল সাইটগুলোতে কিন্তু লাইক পাবে, ফ্যান ফলোয়ার পাবে এবং কমেন্ট পাবে। ঠিক আছে, সো এই জন্য আপনারা একটা বিষয় কম্পেয়ার করতে পারেন, সেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে আপনার স্ন্যাপচ্যাটটা। আপনারা হয়তো জানেন না কিংবা অনেকেই জানেন, একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ফটো ফিল্টার থাকে। যে কোনো ছবি কিন্তু আপনি ইনস্টাগ্রামে উঠিয়ে কিংবা ফেসবুকে কিন্তু আপনি লাইভ ক্যামেরা দিয়ে ছবিটা উঠিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ছবির কিংবা ভিডিওর কিন্তু লাইটিং করতে পারবেন কিংবা অনেক ফিল্টার ইউজ করে ছবিকে আপনার অ্যাট্রাকটিভ করতে পারবেন। কিন্তু তার থেকে বেশি অ্যাট্রাকটিভ করতে পারবেন আপনারা যদি স্ন্যাপচ্যাট ইউজ করেন। ঠিক আছে, সেটি কিভাবে ইউজ করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই জন্য আপনারা যারা সাধারণত সোশ্যাল সাইটে বেশি অ্যাক্টিভ কিংবা যাদের ফ্যান ফলোয়ার বেশি কিংবা যারা ফ্যান ফলোয়ার হইলে অনেক ভালোবাসেন ফ্যান ফলোয়ার আর কি, সো আপনারা চাইলে স্ন্যাপচ্যাটটা ইউজ করতে পারেন। ওকে, সো এখন চলে যাচ্ছে একটু মূল ভিডিওতে। দেখেন, আপনারা এই স্ন্যাপচ্যাট থেকে কোনো ফটো কিংবা ভিডিও আপনারা আপনাদের ফোন মেমোরিতে কিংবা ফোনের গ্যালারিতে সেভ করার জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে যে দুইটা ট্রিক্স। প্রথমে যে আপনার এই যে প্রোফাইল আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ডান সাইডে একটা সেটিংস মেনু, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এবং মেমোরি নামক একটা জায়গা আছে সেটা খুঁজবেন। মেমোরি নামক একটা অপশন আছে, এই যে মেমোরিজ, দেখেন এটা জাস্ট আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন নামে একটা অপশন মেমোরিজ আছে, এটা সেভ করে দিবেন। ঠিক আছে, দেখেন মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল আছে, ক্যামেরা রোল অনলি আছে। আপনারা করবেন কি, মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল। এর ফলে হবে কি, আপনি যদি স্ন্যাপচ্যাট দিয়ে কোনো ছবি কিংবা কোনো ভিডিও করেন, তাহলে আপনার মেমোরি প্লাস ক্যামেরা রোলে এটি সেভ হয়ে থাকবে। ঠিক আছে, তারপর আরেকটি কাজ করবেন, এই যে নিচে দেখেন অটো সেভ মাই স্টোরি অ্যান্ড স্ন্যাপস, এটা করবেন কি, এই যে অটো সেভ অ্যান্ড মেমোরি করবেন। করার পরে মোটামুটি কিন্তু আপনার কাজ শেষ। এখন দেখেন যে আমি যে আপনাদেরকে বললাম যে স্ন্যাপচ্যাটে এত সুন্দর সুন্দর ফিল্টার আছে আপনার ভিডিও কিংবা আপনার ছবিকে আপনার প্রাণবন্ত করার জন্য এবং আকর্ষণীয় করার জন্য, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। দেখেন, আপনি প্রথমে আপনার স্ন্যাপচ্যাটটা ওপেন করার পরে আপনার ছবি উঠাবেন। সাপোজ আমি এই ছবিটা উঠাইতেছি, ইগনোর মাই ফেস, দেখেন এই ছবিটা উঠাইলাম। ঠিক আছে, দেখেন এই ছবিটাকে আপনারা অনেক সুন্দর কিন্তু ফিল্টারিং করতে পারবেন। জাস্ট এই যে আপনার যে স্ক্রিন আছে, ফোনের স্ক্রিন, এটা একটু ডান দিকে অথবা বাম দিকে একটু সরিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর। এই ছবিটাকে যদি আপনারা একটু কিছু লিখতে চান ছবির উপরে, দেখেন আমি লিখলাম যে সিক্রেট ট্রিক্স, তারপর সুন্দরভাবে কিন্তু এইটা এখানে কিন্তু দিতে পারবেন। দেখেন কত সুন্দর হইল। ঠিক এইভাবে আপনারা দেখেন, এখন এই ছবিটা আমি ডিরেক্ট আমার ফোন মেমোরিতে সেভ করে নিব। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। দেখেন সেম ছবিটা আমি যদি আমার অ্যালবামে যাই, এই যে দেখেন
খুবই ইজিতে কিন্তু একটা অ্যাট্রাকটিভ পিকচার কিন্তু আমি স্ন্যাপচ্যাট থেকে তৈরি করে নিয়ে আসলাম আমার ফোনের গ্যালারিতে, ঠিক আছে, এবং সেভও কিন্তু হলো আপনারা কিন্তু দেখতেই পারলেন। সো আই হোপ আপনারা এইভাবে স্ন্যাপচ্যাট থেকে খুব সহজে আপনারা কোনো ভিডিও কিংবা কোনো পিকচার আপনারা করতে পারবেন। দেখেন আমি একটা শর্ট ভিডিও করি, দেখেন এই ভিডিওটাও কিন্তু সেভ হয়ে যাবে সিম্পলি। দেখেন আমি যদি ভিডিওতে যাই, এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেল এই যে স্ন্যাপচ্যাট। সো আই হোপ এইভাবে আপনারা আপনাদের ছবি কিংবা আপনাদের ভিডিও স্ন্যাপচ্যাট থেকে খুব সহজেই কিন্তু ফোন মেমোরিতে কিংবা আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ করতে পারবেন। ওকে, সো স্ন্যাপচ্যাট সম্পর্কে যদি কেউ কোনো ট্রিক্স চান অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে আপনারা বলতে পারেন। আই হোপ আমি আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।